সবুজ উঁচু ধানক্ষেতের মধ্যে অবস্থিত একটি প্রত্যন্ত গ্রামে নিঃশব্দে একটি ছোট্ট নাটকীয়তা বিকশিত হচ্ছিল। সবুজের মাঝে নরম বাদামি পালকওয়ালা একটি চড়ুই পাখি আসার সাথে একটি বাসা তৈরি করছিল। সে সাবধানে খড় এবং শুকনো ঘাসের ডাল বেছে নিত, সূক্ষ্মভাবে সেলাই করত, যাতে তার কাজ শেষ হয়ে গেলে তার ভবিষ্যতের ডিমের জন্য একটি আরামদায়ক এবং মজবুত বাসা তৈরি করা যায়। চড়ুইটি উষ্ণতা এবং নিষ্ঠার সাথে বস্তি স্থাপন করত, প্রতিদিন আলতো করে তার ডিম ফোটাত। সে ধৈর্য ধরে দিনের পর দিন বসে থাকত, তার হৃদয় ভালোবাসায় ভরা। সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছিল যখন তার ছোট শিশুরা অবশেষে ফুটবে। এবং তারপর একদিন সকালে দীর্ঘ প্রতীক্ষিত মুহূর্তটি এসেছিল। ডিমগুলি ফাটতে শুরু করে এবং শীঘ্রই তারা খুবই ছোট্ট, তুলতুলে ছানাগুলিকে স্থান দেয়, আরাধ্য এবং প্রাণবন্ত। মা চড়ুই ভালোবাসায় আচ্ছন্ন হয়ে তার নবজাতকদের যত্ন নেওয়ার জন্য নিজেকে নিবেদিত করে। প্রতিদিন সে মাঠ এবং কাছাকাছি বনের কাছে উড়ে যেত, তাদের ক্ষুধার্ত পেট মেটানোর জন্য খাবার সংগ্রহ করত। তার ডানা ছোট হলেও একজন মায়ের ভক্তির শক্তি বহন করত। কিন্তু একদিন যখন সে খাবার নিয়ে ফিরে আসে, তখন তার উদ্বিগ্ন ছানাগুলো তার সাথে দেখা করে। তাদের চোখে উদ্বেগ ছিল, তারা কিচিরমিচির করে বলল যে কয়েকজন কৃষক এসেছে এবং বলেছে যে তারা পরের দিন ধান কাটতে আসবে যেখানে তারা বাসা বেঁধেছিল। ছানাগুলো আতঙ্কিত হয়ে পড়েছিল, তারা এখনও উড়ে পালাতে খুব ছোট ছিল। এই উদ্বেগজনক খবর সত্ত্বেও মা চড়ুই শান্ত ছিল। আশ্বস্ত কণ্ঠে সে তার ছানাদের চিন্তা না করতে বলল। মা চড়ুই বলল, পরের দিন ধান অক্ষত থাকবে। যেমনটি ভবিষ্যদ্বাণী করা হয়েছিল, পরের দিন কোনো ঘটনা ছাড়াই কেটে গেল এবং কেউ ধান কাটতে আসেনি। ছানাগুলো স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং তাদের আরামদায়ক বাসায় শান্তিতে জীবন চলতে লাগল। যাই হোক, তাদের শান্তি ক্ষণস্থায়ী ছিল। পরের দিনই মা চড়ুই তার স্বাভাবিক খাবার অনুসন্ধান থেকে ফিরে এসে তার ছানাগুলোকে আবারও বিষণ্ণ অবস্থায় দেখতে পেল। তারা তাকে বলল যে কৃষক ফিরে এসেছে। এবারও মা স্প্যারো শান্ত রইল, একই আশ্বাসের শব্দ দিয়ে তার ছানাদের শান্ত করল। এবং আবারও তার শান্ত ভবিষ্যদ্বাণী সত্য প্রমাণিত হল। কেউ তাদের বাসা ভাঙতে আসেনি। দিন পরিণত হল সপ্তাহের পর সপ্তাহ, এবং প্রতিটি দিন অস্বাভাবিকভাবে কেটে গেল যতক্ষণ না একদিন বিকেলে মা স্প্যারো ভিন্ন দৃশ্যে ফিরে এল। এবার তার ছানাদের চোখে কোনো আতঙ্ক ছিল না, তবে তাদের খবর ছিল ভিন্ন। কৃষক ফিরে এসেছিল, তারা বলল, কিন্তু এবার সে পরের দিন সকালে ধান কাটার প্রতিজ্ঞা করেছিল। তবে এবার মা স্প্যারো অস্বস্তির এক ঝলক অনুভব করল। সে জানত কৃষকের সংকল্প এখন ভিন্ন। দেরি না করে সে তার ছানাদের অবিলম্বে বাসা ছেড়ে নতুন বাসা খুঁজে বের করার নির্দেশ দিল। তারা বিভ্রান্ত হয়ে পড়ল এবং জিজ্ঞাসা করল কেন সে এখন কৃষকের কথা বিশ্বাস করছে। মৃদু কিন্তু দৃঢ় স্বরে মা স্প্যারো ব্যাখ্যা করলেন একটি মূল্যবান শিক্ষা। যখন কৃষক তার সন্তানদের উপর অথবা শ্রমিকদের উপর নির্ভর করত, তখন কাজটি সম্পন্ন হবে কিনা তার উপর তার কোন নিয়ন্ত্রণ ছিল না। কিন্তু এখন সে নিজেই কাজটি করার সিদ্ধান্ত নিয়েছে। যখন তুমি নিজের হাতে দায়িত্ব নিবে, তখন তুমি নিশ্চিত করবে যে কাজটি সম্পন্ন হবে। দ্বিধা ছাড়াই মা এবং তার ছানারা তাদের বাসা ছেড়ে নিরাপদ স্থানে উড়ে গেল। কৃষক যে সময় নষ্ট করেছিল তা ছানাদের উঠতে শেখার সুযোগ করে দিয়েছিল। এবং পরের দিন সকালে যখন সে পৌঁছায়, তখন বাসাটি খালি ছিল। এই সহজ গল্পের মাধ্যমে মা স্প্যারো তার ছানাদের আত্মনির্ভরশীলতার শক্তি এবং নিজের কাজের দায়িত্ব নেওয়ার গুরুত্ব সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ জীবন শিক্ষা দিয়েছিলেন। পরিবারটি এগিয়ে গেল, নিরাপদ স্থানে একটি নতুন বাড়ি তৈরি করল, যখন কৃষক অবশেষে চড়ুই পাখিদের দ্বারা নির্বিঘ্নে তার ধান কাটল। এই গল্প থেকে আমরা আত্মবিশ্বাসের তাৎপর্য শিখি এবং স্বাধীনতা।
অন্যের উপর অতিরিক্ত নির্ভর করা প্রায়শই হতাশা এবং অপূর্ণ প্রত্যাশার দিকে পরিচালিত করতে পারে। সাহায্য চাওয়া ঠিক আছে, তবে এটা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে শেষ পর্যন্ত নিজের কাজের দায়িত্ব নেওয়া হলো সেগুলি সম্পন্ন করার মূল চাবিকাঠি। আর টাইমা স্প্যারোর গল্পটি আমাদের জন্য একটি মৃদু অনুস্মারক। তাই ওঠো, তোমার দায়িত্ব গ্রহণ করো, আর তোমার ভেতরে যে শক্তি আছে তা কখনোই অবমূল্যায়ন করো না। যদি তুমি এই ভিডিওতে মূল্য খুঁজে পাও, তাহলে দয়া করে একটি লাইক দাও এবং তোমার মতামত শেয়ার করো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পাবার জন্য